শুভ দুপুর বন্ধুরা। এই যে রান্না বান্না করছি, ভাত বসিয়েছিলাম, ভাত হয়ে গেছে। এই যে এবার একটা পাঁচমিশালি তরকারি বসাবো, তো তেল দিয়ে পাঁচফোড়ন দিয়ে দিয়েছি। পাঁচফোড়ন দিয়ে এবার এতে শুকনো লঙ্কা আর একটু তেজপাতা দেবো, দিয়ে চিংড়ি মাছ দিয়ে যেহেতু করবো, তো চিংড়ি মাছটা এর মধ্যে দিয়ে ভেজে নেবো। তো চিংড়ি মাছটা দিয়ে ভাজবো, ফোড়নটা একটু ভালো করে ভাজা হবে, তারপরে ভাজা হচ্ছে। আর ওদিকে পাঁচমিশালি সবজি বলতে অনেক কিছুই আছে, পালং শাক, মূলো, তারপরে আলু, সিম, বেগুন। এটা হচ্ছে পাঁচমিশালি তরকারি। আর একটু কাঁচা লঙ্কা চিড়ে দিয়েছি, চিংড়ি মাছ দিয়ে একসাথে একটু ভাজবো। আর এই যে সবজিগুলো দিলাম, প্রথমে শুধু সবজিগুলো দিয়ে একটু ভাজা ভাজা করবো, তারপরে শাক দেবো। তো সবজিগুলো দিয়ে একটু ভালো করে মজিয়ে নেব, মজিয়ে নিয়ে তারপরে শাক দেবো। একটু হলুদ দেবো, একটু নুন দেবো, এটা একটু ভাজা ভাজা হবে। একটু হলুদ দিয়ে দিলাম, নিয়ে দিয়েছি, ভালো করে ভাজা ভাজা হবে। এই তরকারিটা খেতে আমার খুব ভালো লাগে, শীতের সময় প্রায় দিনই হবে এই তরকারিটা। তো এতে বেশি কিছু মশলা যাবে না, এই হচ্ছে। আর একটু জিরের গুঁড়ো একটু দিয়ে দেবো, নামানোর সময় একটু ভুনে ভাজা করে যে গুঁড়ো করা সেটা একটু দিয়ে দেবো, দিয়ে একটু চিনি দিয়ে নামিয়ে দেবো। এমন বেশি কিছু তো না। তো ভাজা ভাজা হয়ে গেছে প্রায়। একটা একটু এবারে শাক গুলো দেবো, অনেকটাই হয়ে গেছে ভাজা ভাজা। এই শাক গুলো মানে কড়াই পুরো ভর্তি হয়ে যাবে, তো ঢাকা দিয়ে নাড়িয়ে নাড়িয়ে তখন হচ্ছে কি অল্প একটু হয়ে যাবে। তার জন্য প্রথমে একটু নরম হওয়া পর্যন্ত পুরো ভর্তি হয়ে যাবে, তারপরে যে সব দিয়ে দিচ্ছি। যেহেতু নিচে নুন মশলা দেওয়া আছে, তার এসে সিদ্ধ হয়ে যাবে, তখন গলে অল্প হয়ে যাবে। একটু জল দিয়ে দিলাম যাতে তাড়াতাড়ি নরম হয়ে যায়, তাই। তো দেখো আমার রান্না বান্না হয়ে গেছে আজকে দুপুরের। পাঁচমিশালি তরকারি, আর এই যে একটু ওল সিদ্ধ দিয়েছে, আর এটা হচ্ছে গিয়ে ওল ওল আর চিংড়ি মাছের তরকারি। আজকের খাওয়া দাওয়া এই। কার কেমন লাগলো জানাবে, লাইক কমেন্ট শেয়ার করবে।